বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশত। টঙ্গী ও ঢাকা মেডিকেলে কড়া নিরাপত্তা। অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। আমাদের সাথীরা ঘুমিয়েছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা করছে, আমাদের সাথীদেরকে শহীদ করে দিছে। আমরা বিচার চাই। সন্ত্রাস বাহিনী নিয়ে তারা মাঠে জোরপূর্বকভাবে ঢুকছে। ঢুকা মনে করেন, দেখেন কিভাবে আপনারা তদন্ত করেন। সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলাদা বৈঠক। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ, উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 আসামির 10 বছর কারাদণ্ড। সরকারের নির্বাচনের রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে মেনে না নেয়ার হুঁশিয়ারি নেতাদের। গুমে ভারতের সহায়তা নিয়েছে হাসিনা সরকার। নির্দেশ আসতো সর্বোচ্চ পর্যায় থেকে। প্রতিবেদনের লোমহর্ষক বর্ণনা। ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ।